2025 বছরটি অন্য 8-10টি বছরের মতো নয়, অন্তত বাংলাদেশের জন্য। কেননা 24-এর উঠে দাঁড়ানোর যে গর্জন এই রাষ্ট্রের, তার ভিত্তিপর্ব হবে নতুন এই বর্ষকাল। তা বাস্তবায়নে এখন জরুরি রাজনৈতিক ঐক্য। শফিকুল ইসলাম সবুজের রিপোর্ট। প্রায় 20 ঘন্টা পেরিয়ে গেছে, এখনো এই অঞ্চলে কিন্তু এই সংঘর্ষ চলছে, ধাওয়া পাল্টা ধাওয়া চলছে। গণ অভ্যুত্থানে পতন হলো শেখ হাসিনা সরকারের। ঠিক এই মুহূর্তে রয়েছি রাজধানীর ফার্মগেটের বিজয় উল্লাস কিন্তু চলছে। 5 আগস্টের এমন ঘটনা প্রবাহ বদলে দিয়েছে বাংলাদেশকে। অবিস্মরণীয় ঘটনার সাক্ষী হয়েছে দেশের মানুষ, যা হয়েছে স্বতঃস্ফূর্ত জনতার প্রবল প্রতিরোধে, জীবনের বিনিময়ে। যেন নতুন করে মুক্তির স্বাদ এই জাতি রাষ্ট্রের। বাংলাদেশের এই পট পরিবর্তনের প্রেক্ষাপট এসেছে মহান মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা বাস্তবায়ন না হওয়ায় 24-এর ছাত্র জনতার হাত ধরে। মূলত এই জনবিস্ফোরণটা ছিল গণতন্ত্র আর রাজনৈতিক শুদ্ধাচারের আশায়। 10 বছর 15 বছর পর পর জন উন্মেষের এই চাওয়া পূরণ কিংবা আদৌ বাস্তবায়ন সম্ভব কিনা। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। জানতে চাই রাজনৈতিক বিশ্লেষক ডক্টর মাহবুবুল্লাহর কাছে। যারা রাষ্ট্র ক্ষমতায় আছেন তারা তাদের পরিস্থিতি জনগণকে বুঝিয়ে বলবেন, তাদের সক্ষমতা কতটুকু আছে, সাধ্য কতটুকু আছে, সেটাও জনগণকে বলা দরকার। এবং জনগণের কোন আন্দোলন, কোন দাবি দেওয়া, এইগুলো গ্রহণযোগ্য গ্রহণযোগ্য নয়, যেটা দেশ দিতে পারে না, দেশের সেই অবস্থা নেই। তো এইসব ব্যাপারে একটু বোধহয় শক্ত হওয়ার দরকার আছে। দীর্ঘ 2 দশকের বেশি সময় ধরে নিবিড়ভাবে রাজনীতির খবর বিশ্লেষণ করছেন সাংবাদিক আকবর হোসেন। তার মতে চিরায়ত ধারার বদল শুরু হয়েছে মাত্র। এখন ইচ্ছে করলেও অতীতে ফিরে যাওয়া কঠিন। এই গণ অভ্যুত্থান এই দেশের মানুষকে বুঝিয়েছে, বা যারা সামনে বা যারা আসবে বা যারা রাজনীতি করছে বা যারা রাজনীতি করতে চায়, যে জোর করে ক্ষমতায় টিকে থাকা যাবে না। যারা জোর করে ক্ষমতায় টিকে থাকতে চায় তাদের পরিণতি আওয়ামী লীগের যেরকম হয়েছে ঠিক এরকমই হবে। হয়তো কিছুদিন আগে হবে অথবা কিছুদিন পরে হবে। তবে দুজনেই বলছেন মানুষের চাওয়া তার সাথে বাস্তবতার মিল হয়তো এখনো যোজন যোজন দূরে। 24-এর এই স্বপ্নের বুনন এবং তার বাস্তব রূপ পেতে সময় প্রয়োজন। অন্তত যাত্রাপত্রা শুরু হোক 25-এর হাত ধরে। যে পরিবর্তন এত রক্তের ভিতর দিয়ে এসছে, আপনি চাইলেই খুব দ্রুত এখানে অনেক কিছু চেঞ্জ করতে পারবেন না। আপনার একটু সময় লাগবে। এই সময়টুকু এবং এই ধৈর্যটুকু তাদের ধরতে হবে। এবং আমি মনে করি একই সঙ্গে একটা রাজনৈতিক ঐক্য এখানে দরকার। ঐক্য তো আর এমনি অর্জিত হয় না, একটা রাজনৈতিক সমঝোতার মধ্য দিয়ে ঐক্যটা অর্জিত হয়। তাহলে সেই রাজনৈতিক সমঝোতার কাজটাও কিন্তু হবে। আমরা যেটাকে বলছি একটা সোশ্যাল কন্ট্রাক্ট, সামাজিক চুক্তি, যেটা সংবিধানের মধ্য দিয়ে যার প্রকাশটা হয়। স্বাধীনতা উত্তর এই বাংলাদেশে 2024 অবিস্মরণীয় একটি বছর। 5 আগস্ট পরবর্তী সময়ে যে পট পরিবর্তন হয়েছে, শত শত মানুষের রক্তের বিনিময়ে এই জাতিরাষ্ট্রের যে স্বপ্নের বুনন তৈরি করেছে নিজেদের মনে, তা 2025 সহ পরবর্তী সময় যদি বাস্তবায়ন করতে হয়, তাহলে সবার আগে প্রাধান্য দিতে হবে বাংলাদেশকে, বলছেন দেশ নিয়ে যারা ভাবেন তারা সবাই। শফিকুল ইসলাম সবুজ, চ্যানেল 24, ঢাকা।